বাজার থেকে ছোলা আনার পর হঠাৎ দেখি যে আমার শাশুড়ি মা সবগুলো ছোলা অর্থাৎ বুট ভিজিয়ে দিয়েছে। এরপর আবার আমি ঘুমে থাকতে থাকতে দেখি যে সকালবেলা মা সবগুলো ছোলাকে সিদ্ধ করে অলরেডি উনি ছোট ছোট করে প্যাকেট করে ফেলেছে। অর্থাৎ উনি যেহেতু ঢাকাতে প্রচুর গ্যাসের সমস্যা থাকে, ইন্ডাকশন ওভেনে ম্যাক্সিমাম টাইম রান্না করতে হয়, তাই মা কি করেছে একেবারে সিদ্ধ করে এগুলোকে ছোট ছোট প্যাকেট করে ফেলেছে এবং এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিবে। যেদিন ভাজি করব রমজানে সেই দিন সকালের দিকে অর্থাৎ 12টার দিকে যদি বের করে রাখি আমাদের দুপুরের মধ্যে এটা নর্মাল হয়ে যায়। একটা ঝাঁকিতে রাখলে পানিটা ঝরে যাবে, দেন এটাকে নর্মালি ভাজা করা হয়। আর এটাতে ভাজা করতে কোনো সমস্যা হচ্ছে না, একদম স্বাদ টেস্ট সব কিছু সেম থাকে। আমি ফার্স্টে একটু ওরিয়েড ছিলাম যে মা আসলে এভাবে কি খাওয়া যাবে, মা বলছে দেখো না খাওয়া যায় কি না। হ্যাঁ, তো এভাবেই করে, যেহেতু গ্যাসের প্রবলেম, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সময় এবং যে গ্যাসের সমস্যা যেহেতু উভয়টা থেকে বেঁচে যেতে পারেন। তাই যারা ঢাকায় থাকেন এবং যাদের গ্যাসের প্রচুর সমস্যা আছে তারা চাইলে এইভাবে করতে পারেন। আশা করি ভালো হবে এবং আপনাদের সময় বেঁচে যাবে। প্লাস যে আপনাদের যে গ্যাসের যে প্রবলেমটা অর্থাৎ ইন্ডাকশন ওভেনে ইউজ করা প্রচুর ইলেকট্রিসিটি বিল আসে, অ্যাটলিস্ট ওগুলো থেকে আপনারা নিরাপদ থাকতে পারবেন। সো চাইলে রেসিপিটা ফলো করতে পারেন। এবং আমি আমার রান্নার ভিডিওটা একটু শেয়ার করেছি যেদিন যে প্রথম রমজানে আমরা বুটটা ভাজি করি, দেখি যে আসলে টেস্টটা ভালোই ছিল। কারণ এটা সিদ্ধ হওয়া বা অনেকে ভাবতে পারে যেহেতু এটা একবার সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি এটা কোনো আবার যে ইয়ে হয়ে গেল কিনা, শক্ত হয়ে যাবে কিনা, ঠিকঠাক মতো ভাজা করা যাবে কিনা। না, আসলে তেমন কিছুই না, খুব ভালোভাবে ভাজা করা হয়েছে এবং অনেক সফট ছিল।